আজকে বিকেলে খুব চাউ খেতে ইচ্ছা যাচ্ছিল। আর জানো তো, মা যেভাবে টিফিনে বানিয়ে দিত ঠিক সেরকম। আর আমি ফেসবুকেও দেখি অনেকে পোস্ট করে যে এইভাবে আগেকার দিনে যেভাবে চাউ বানানো হতো। তো আমারও খুব ইচ্ছা গেল যে আজকে আমি সেইভাবেই বানাই, আর খুব শর্টকাটভাবে খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখো চাউটা আমি বানাচ্ছি। প্রথমে কড়াইতে তেল গরম করে এবার বাদামগুলো আমি ভেজে নিলাম। বাদামগুলো একটু ভেজে এবার এটাকে তুলে রাখতে হবে। দেখো বাদামগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যেই আমি কুচনো আলুগুলো দিয়ে দিলাম। এবার শুধু সবজির মধ্যে আমি আলুই দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ। দেখো আলু, পেঁয়াজ, কুচনো করে লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ভাজা হবে। আলুটা একটু তো নরম করতেই হবে, তবে আলু কিছুক্ষণ ভাজার পরেই আমি পেঁয়াজটা দিয়েছিলাম, নইলে আলুগুলো শক্ত থাকবে। আর পেঁয়াজটা তো তাড়াতাড়ি ভাজা হয়েই যাবে। এবার মধ্যিখানেই আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ঝুড়ো করে নেব। আমি আলু আর পেঁয়াজটা তোমার তুলিনি, একসাথেই এর মধ্যে দিয়ে ডিমটাও মধ্যিখানে একটুখানি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে সব একসাথে ভালো করে ভেজে নিলাম। ভাবলাম আর তুলবো না, একসাথেই হয়ে যাবে। তো দেখো আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভাজার পর আমি সেদ্ধ করে রেখেছিলাম চাউটা আগে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর হলুদ তো আমি আগেই দিয়েছিলাম আলু ভাজার সময়। একটু হলুদ হলুদ চাউ খেতে ভালো লাগলো। ইদানিং সস দিয়ে যখন করতাম তখন হলুদটা দিতাম না, তো আজকে তো সস ছাড়া করেছি, তাই জন্য হলুদটা দিলাম। আর দেখো আমি চাউতে দেবো বলে বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম, আগেই দেখতে পেয়েছো। এবার চাউয়ের মধ্যে বাদামটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। দেখো চাউটাও দেখতেও বেশ ভালো লাগছে। তখন আমাদের মায়েরা বানিয়ে দিত, আজ আমরা মা হয়ে ছেলে মেয়েদের বানিয়ে দিচ্ছি। চাউটা আমার হয়ে গেছে। প্রথমেই মেয়েকে গরম গরম চাউটা সার্ভ করে দিলাম, আর এর মধ্যে একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়োও দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তারপর আমরাও খেলাম। অনেক দিন বাদে এরকম চাউ খেলাম, তো বিশ্বাস করো চাউটা খেতে খুবই ভালো লাগছিল।